মাঠ পর্যায়ে সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া জাতীয় গ্রিড সম্প্রসারণ করায় দেশে স্থাপিত প্রায় ৬০ লাখ ক্ষুদ্র সোলার হোম সিস্টেমের অর্ধেকই এখন অকেজো। নীতিগত সমন্বয়হীনতার কারণে এই খাতের বিপুল বিনিয়োগ অকার্যকর হওয়ার পাশাপাশি নষ্ট ব্যাটারি এবং প্যানেল গ্রামীণ এলাকায় নতুন পরিবেশগত ঝুঁকি তৈরি করছে বলে উঠে এসেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিটির গবেষণায়। ঢাকায় আয়োজিত এক সংলাপে বক্তারা সৌরবিদ্যুৎ খাতের উন্নয়নে কর শুল্ক কমানোর দাবি জানান। শুল্ক বৈষম্য দূর এবং কর কমালে পাকিস্তানের মতো বাংলাদেশও সৌর বিপ্লব সম্ভব বলে জানান বক্তারা। আরাফাত হোসেনের প্রতিবেদন। নবায়নযোগ্য বা সবুজ জ্বালানি যুগে রূপান্তরের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। অফগ্রিড সোলার হোম সিস্টেমের যুগ পেরিয়ে দেশ এখন প্রবেশ করছে অনগ্রিড এবং রুফটপ সোলারের নতুন সম্ভাবনায়। সেই সম্ভাবনাকে সামনে রেখেই গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আয়োজন করে এই আলোচনা সভার। দেশে সৌরবিদ্যুতের নতুন জোয়ার এলেও ব্যাংক ঋণের অপ্রতুলতা এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই খাতের কাঙ্ক্ষিত বিকাশ হচ্ছে না বলে মনে করেন ব্যবসায়ীরা। আমরা এটি বারবার বলেছিলাম যে 3টা জায়গায় ট্যাক্সটা ওয়েভার করলে কিন্তু জনগণ এই যে প্রাইসে তারা বিদ্যুৎ কিনছে তার কাছাকাছি বা তার চেয়ে কমে পাবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা প্রেশার ছিল যে আপনারা পার্টিসিপেট করেন। কিছু কিছু কোম্পানি তাদের ল্যান্ড অলরেডি কেনা ছিল, তো যার জন্য ওনারা পার্টিসিপেট করেছেন, বাট ওনারা জানেন যে এই টার্মস কন্ডিশনে আছে এই টার্মস কন্ডিশন ইমপ্লিমেন্ট হবে না। একেবারে ফ্ল্যাট রেট করে দেওয়া, সেই ক্ষেত্রে ইমব্যালেন্সটা হবে না। যারা নাকি ডিউটি ফ্রি নিয়ে আসবে মার্কেটে, এটা অন্যভাবে অন্য হাতে যাওয়ার পসিবিলিটি যেটা থাকে সেটাও বন্ধ হয়ে যাবে, মার্কেটটা স্টেবল হয়ে যাবে। গ্রিড বিদ্যুতের মূল্য ও অব্যাহত লোডশেডিংকে চ্যালেঞ্জ হিসেবে ধরে বিশেষজ্ঞরা বলছেন, ডলার ও জ্বালানি সংকট মোকাবেলায় সৌরবিদ্যুতের বিকাশ বাংলাদেশের জন্য একটি বড় শিক্ষা। একটা বড় সুবিধা হলো চায়নার সঙ্গে তাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এবং এটার কারণে খুব কম খরচে ডিউটি ফ্রি তে তারা সমস্ত ধরনের টেকনোলজিগুলো পেয়েছে। একটা বড় পার্থক্য পাকিস্তানের সাথে সেটা হলো যে ফাইন্যান্সিং মডালিটি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ পাকিস্তান। যে পাকিস্তানে যেভাবে ফাইন্যান্স হয়েছে আর এখানে আমাদের যে মেন্টালিটি, আমাদের সেলফ ফাইন্যান্সে করার আগ্রহ খুব কম। প্রধান অতিথির বক্তব্যে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সব ধরনের নীতিগত সহায়তা দিবে সরকার। সেই সাথে প্রধানমন্ত্রী চলমান চীন সফরে সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি খাতে হতে পারে বড় চুক্তি বলেও জানান তিনি। অল পাওয়ার পাম্পকে ট্রানজিশন করার চেষ্টা করতেছে গভর্নমেন্ট, ফ্রম ইলেকট্রিসিটি থেকে একদম সোলার সিস্টেমে নিয়ে আসার জন্য। ইট উইল বি বিগ চেঞ্জ আমি মনে করি। আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে চায়না আছেন এবং আপনারা দেখবেন এখনও ডিসিশন হয়নি, আপনারা দেখবেন বড় চুক্তি হবে আমাদের এই সোলার ব্যাপারটা নিয়ে ইনশাআল্লাহ। আমলাতান্ত্রিক জটিলতা ও ঋণের বাধা দূর করে একটি দীর্ঘমেয়াদী এবং টেকসই জ্বালানি নীতি প্রণয়নই এখন সময়ের দাবি, এমনটাই মনে করছেন খাত সংশ্লিষ্টরা। আরাফাত হোসেন, SA TV, ঢাকা।